জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ। আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে। এই চ্যানেল শুধুমাত্র একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রার সঙ্গী। এখানে আপনি তন্ত্র মন্ত্র, সাধনা এবং গূঢ় আধ্যাত্মিক জগতের রহস্যময় ও দুর্লভ জ্ঞান সম্পর্কে বিশদে জানতে পারবেন। আমরা প্রতিদিন তুলে ধরছি সেই সব সাধনার পথ যা যুগ যুগ ধরে গুরু পরম্পরায় প্রাপ্ত, বহুবার পরীক্ষিত এবং বাস্তব জীবনে ফলপ্রসূ প্রমাণিত। আমার উদ্দেশ্য শুধুমাত্র দর্শক আকৃষ্ট করা নয়, বরং আপনাদের সামনে এমন কিছু সাধনার পদ্ধতি তুলে ধরা যা সত্যিকার অর্থে কার্যকর, শক্তিশালী এবং ফলদায়ক। এই সাধনাগুলি শুধু বইয়ে লেখা তত্ত্ব নয়, বরং আমার নিজস্ব অনুশীলন, গুরুদের আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফলস্বরূপ অর্জিত জ্ঞান। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার একটি ছোট শেয়ার হতে পারে কারো জীবনের বিশাল মূল পরিবর্তনের কারণ। প্রিয় সাধকগণ, মনে রাখবেন, সাধনা শুধুমাত্র একটি নিয়ম নয়, এটি এক অন্তর্জাগরণের পথ। প্রতিটি মন্ত্র, তন্ত্র ও উপাসনার পেছনে রয়েছে গভীর জ্ঞান, চিরন্তন শক্তির প্রবাহ এবং গুরুদের আশীর্বাদ। এই চ্যানেলে যা কিছু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, তা আমার নিজের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা, বাস্তব সিদ্ধি এবং গুরুগৃহের নির্দেশনা দ্বারা অনুপ্রাণিত। আধ্যাত্মিক জগতে সাফল্যের জন্য প্রয়োজন হয় অগাধ বিশ্বাস, অটুট ধৈর্য এবং নিয়মিত সাধনা। সত্যিকারের সফলতা পেতে হলে আত্মবিশ্বাস রাখুন, নিরন্তর অনুশীলনে থাকুন এবং নিজের অন্তরে জাগিয়ে তুলুন এক অদম্য সাধকের তীব্র আকাঙ্ক্ষা। এই চ্যানেল আপনার গন্তব্য নয়, বরং একটি নতুন আধ্যাত্মিক অভিযাত্রার সূচনা। আজ আপনাদের এখন একটি একদিবসীয় অঘরী সাবর মন্ত্র সাধনা দেব, যা মুহূর্তের সৎকর্ম অর্থাৎ শান্তি, বশ, উৎপাটন, বিদ্বেষণ, মারণোত্তরণ করতে সক্ষম হবে। তবে শর্ত হল, আপনি অঘরী শক্তির আসল আহ্বান ও তান্ত্রিক শুদ্ধাচারে সম্পূর্ণ মনোনিবেশ করে করবেন। অঘরী শক্তি এখানে আহ্বান করা হবে অঘরী কালী ভৈরবী। এই শক্তি শ্মশান কালী ও অঘরী ভৈরব মিলিত রূপ, যা সাবর তন্ত্রে অত্যন্ত কার্যকর ও তীব্র ফলদায়ক। সৎকর্মক্ষম সাবর মন্ত্র গুরু পূজা ও শক্তি আহ্বান ছাড়া ব্যবহার করলে ফল নাও মিলতে পারে। মন্ত্র: ওম কালী কালী মহাকালী শ্মশানবাসিনী সাহা। ওম হুম 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 অঘরে বসন কুরু কুরু সাহা। সাধকের রাশি বা লগ্ন অনুসারে মন্ত্রে বীজ সংযুক্ত করতে হবে, তবেই মন্ত্র চৈতন্যদায়ক এবং সিদ্ধিদায়ক হবে। এক দিবসীয় সাধনা বিধি। সময় ও স্থান: তিথি অমাবস্যা, কৃষ্ণপক্ষ চতুর্দশী বা মঙ্গলবার, শনিবার যে কোনো দিন। স্থান: শ্মশান, নদীর ধারে বা নির্জন তান্ত্রিক আসন। সময়: রাত 10টা থেকে 12টার মধ্যে শুরু। উপকরণ: কালো কাপড়ের আসন, গরুর ঘি বা সর্ষের তেলের প্রদীপ, কালো সুতি সলতে, কালো তিল ও লাল চন্দন, কালো হারের বা রুদ্রাক্ষের সংস্কারিত মালা 108 দানা, কালো কাপড়ে বাঁধা রক্তচন্দন বা হারের তাবিজ। মন্ত্রে সিদ্ধ হলে কবজে পড়া যাবে। পূজা ও জপ পদ্ধতি: প্রদীপ জ্বালিয়ে উত্তরমুখী হয়ে আসনে বসুন। গুরু পূজা ও শক্তি আহ্বান: 1. গুরুপদ্মে ফুল ও ধূপ নিবেদন করে বলুন, ওম গুরুবে অঘোর তত্ত্বায় নমঃ। 2. এরপর অঘরী ভৈরবের ধ্যান করুন। ওম অঘরেভ ঘোরেভ ঘোরঘোরতারেভ সর্বেভ সর্বসর্বেভ নমস্তে রুদ্ররূপেভ। 3. তারপর অঘরী কালী ভৈরবী আহ্বান। আপনার সামনে কালো কাপড়ে তিল ও রক্তচন্দন ছড়িয়ে শক্তি আহ্বান করুন। ওম শ্রী অঘরী কালী ভৈরবী প্রত্যয় সাহা। এরপর মূল মন্ত্র 5 মালা অর্থাৎ মোট 540 বার জপ করুন। শেষ মালা জপের পর তিল ও রক্তচন্দন আগুনে হোম করুন, প্রতিবার মন্ত্র পাঠ করুন। ভৈরবী কালী অঘোর শক্তির ভোগ: 1. লাল রঙের মিষ্টি, রসগোল্লা, লাল সন্দেশ। 2. কলা, আপেল। 3. মদিরা, যদি গুরু অনুমতি দেন, না হলে শুধু দুধ বা জল যথেষ্ট। 4. লাল ফুল, জবা বিশেষভাবে। ফল প্রয়োগ: সৎকর্ম, শান্তি, লাল চন্দন যোগ করে মন্ত্র জপ। বশীকরণ: লাল ফুল ও গন্ধক যোগ। উৎপাটন: সর্ষের দানা ও কাটা। বিদ্বেষণ: উল্টো দিকে মালা ঘুরিয়ে জপ। মারণ: শ্মশানভস্ম ও কাটা। মারণোত্তরণ: মন্ত্র জপ করে গঙ্গাজল ছিটানো। সতর্ক: এই মন্ত্র ও শক্তি অত্যন্ত তীব্র। প্রথমবার করলে গুরুদীক্ষা ছাড়া প্রয়োগ না করাই ভালো। ভুল করলে উল্টো ফল হতে পারে। এখন আমি প্রতিটি কর্মের জন্য চার্যকৃত উপকরণ সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি
আলাদা করে ধাপে ধাপে ব্যাখ্যা করছি, যাতে কোনো ধাপে ভুল না হয়। হোম শেষে চার্জ করা, কালো কাপড়ে বাঁধা, প্রয়োগের সময় 7 বার মন্ত্র। নিয়ম সব একই থাকবে, কিন্তু প্রতিটি কর্মের উপায় ও কৌশল আলাদা হবে। অঘরী সৎকর্ম, চার্যকৃত অর্থাৎ সিদ্ধ করা উপকরণের প্রয়োগ নির্দেশিকা। 1. বশীকরণ কর্ম, আকর্ষণ ও আনুগত্য আনা। চার্যকরণ উপকরণ, লাল ফুল, গন্ধক, মন্ত্র জপের সময় হোম বা প্রদীপে নিবেদন। সংরক্ষণ, হোম শেষে অবশিষ্ট ফুল ও গন্ধক কালো কাপড়ে বেঁধে রাখুন। প্রয়োগ পদ্ধতি। 1. খাদ্যে মিশিয়ে টার্গেটের খাবার, পানীয়তে খুব অল্প পরিমাণে। গন্ধকের গুঁড়া মিশিয়ে দিন, খুব সামান্য, যেন স্বাদ বোঝা না যায়। 2. ফুল প্রদান, চার্যকৃত ফুল কোনোভাবে তাদের হাতে পৌঁছে দিন, যেমন উপহার, প্রসাদ বা পোশাকে গোপনে স্পর্শ করানো। 3. প্রয়োগের সময় মন্ত্র 7 বার জপ করুন এবং মনে মনে টার্গেটের চেহারা কল্পনা করুন। 2. বিদ্বেষণ কর্ম, সম্পর্ক নষ্ট করা, বিভেদ সৃষ্টি। চার্যকরণ উপকরণ, কালো তিল, নীল ফুল, মালা উল্টো ঘুরিয়ে জপ করুন। সংরক্ষণ, কালো কাপড়ে বেঁধে রাখুন। প্রয়োগ পদ্ধতি। 1. 2 জনের ব্যবহৃত জায়গায় ছড়ানো, যেখানে তারা একসাথে বসে বা কাজ করে, সেখানে অল্প অল্প করে তিল ও নীল ফুলের পাপড়ি ছিটিয়ে দিন। 2. পোশাক বা বিছানায় রাখা, তাদের ব্যবহৃত পোশাক, বিছানার চাদর বা গাড়িতে গোপনে রেখে দিন। 3. প্রয়োগের সময় মন্ত্র 7 বার উল্টো মালা দিয়ে জপ করুন। 3. উৎপাটন কর্ম, অর্থাৎ স্থানান্তর বা সরে যেতে বাধ্য করা। চার্যকরণ উপকরণ, সর্ষের দানা, কাটা। সংরক্ষণ, কাপড়ে বেঁধে শুকনো জায়গায় রাখুন। প্রয়োগ পদ্ধতি। 1. বাড়ি বা দোকানের চারপাশে ছড়ানো, মূল প্রবেশপথ ও চারকোণে সামান্য করে ছড়িয়ে দিন। 2. জলের সাথে ফেলা, কাটা ও দানা কোনো প্রবাহিত জলে ফেলে দিন, সাথে মন্ত্র জপ করুন। 3. প্রয়োগের সময় টার্গেটের নাম সংকল্পে যুক্ত করে মন্ত্র 7 বার বলবেন। 4. মারণ কর্ম, শক্তি ধ্বংস বা অক্ষম করা, গুরু অনুমতি ছাড়া বিপজ্জনক। চার্যকরণ উপকরণ, শ্মশান ভস্ম, কাটা। সংরক্ষণ, কালো কাপড়ে ভালোভাবে মুড়িয়ে লুকিয়ে রাখুন। প্রয়োগ পদ্ধতি। 1. টার্গেটের ব্যবহৃত স্থানে ফেলা, ঘরের কোণ, বসার চেয়ার বা যাতায়াতের রাস্তার ধারে অল্প ছিটিয়ে দিন। 2. ছায়া বা পদস্পর্শে আনা, যাতে তারা অনিচ্ছায় এই বস্তু স্পর্শ করে বা পা দেয়। 3. প্রয়োগের সময় মন্ত্র 7 বার বলবেন, তবে এখানে গুরু প্রদত্ত রক্ষামন্ত্র পড়া বাধ্যতামূলক। 5. মোহন কর্ম, মনকে বিমোহিত বা বিভ্রান্ত করা। চার্যকরণ উপকরণ, সুগন্ধি ফুল, চন্দন গুঁড়া, মধু। সংরক্ষণ, আলাদা ছোট পাত্রে বা কাপড়ে বেঁধে। প্রয়োগ পদ্ধতি। 1. সুগন্ধি পরিবেশ তৈরি, যেখানে টার্গেট থাকে সেখানে চার্যকৃত ফুল রেখে দিন। 2. মধুতে মিশিয়ে খাওয়ানো, কোনোভাবে অল্প পরিমাণ মধুতে মিশিয়ে দিন। 3. প্রয়োগের সময় মন্ত্র 7 বার জপের পর বস্তুটি টার্গেটের নিকটে পৌঁছে দিন। 6. স্তম্ভন কর্ম, অচল বা কার্যক্ষমতা স্থবির করা। চার্যকরণ উপকরণ, নীল কাপড়ের টুকরা, লোহা বা শিকল। সংরক্ষণ, কাপড়ে জড়িয়ে রেখে দেবীর প্রতিমার নিচে রাখুন। প্রয়োগ পদ্ধতি। 1. প্রতীকী বাঁধন, কাপড়ের সাথে লোহার টুকরো বেঁধে মন্ত্র জপ করে কোনো নির্জন স্থানে মাটির নিচে পুঁতে দিন। 2. ছায়া স্পর্শ, চার্যকৃত বস্তু এমনভাবে রাখুন যাতে টার্গেটের ছায়া এর ওপর পড়ে। 3. প্রয়োগের সময় মন্ত্র 7 বার বলবেন, সংকল্পে অচল শব্দটি স্পষ্টভাবে বলবেন। বিশেষ সতর্ক, উপকরণ প্রয়োগের আগে ওপরে হাত ভালোভাবে ধুয়ে ফেলবেন। কাউকে সন্দেহ করার সুযোগ দেবেন না। প্রয়োগ সবসময় গোপনে করতে হবে। মারণ ও স্তম্ভন কর্ম বিপজ্জনক ও কেবল গুরু অনুমতিতে করবেন। অবশিষ্ট চার্যকৃত বস্তু একই কাপড়ে রেখে দেবীর মূর্তির কাছে সংরক্ষণ করতে হবে, চক্র না ভাঙার জন্য। সৎকর্ম মন্ত্রসমূহ, সাধারণ আহ্বান, সব ক্ষেত্রেই শুরুতে বলবেন, ওম কালী কালী মহাকালী শ্মশানবাসিনী সাহা। 1. বশীকরণ, নিয়ন্ত্রণে আনা, ওম হুম 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 অহরে অমুক বসন কুরু কুরু সাহা। প্রয়োগ উপকরণ, লাল ফুল, গন্ধক। পদ্ধতি, লাল কাপড়ের আসনে বসে 108 বার জপ। প্রয়োগের সময় শুধু দ্বিতীয় লাইন 7 বার জপ করে মুখে বা খাদ্যে প্রয়োগ। 2. উৎপাটন, সরিয়ে দেওয়া, ওম হুম 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 অহরে অমুক উৎপাটয় সাহা। প্রয়োগ উপকরণ, সর্ষের দানা, কাটা। পদ্ধতি, 108 বার জপ। প্রয়োগ, চার্জ করা দানা বা কাটা তার বাড়ির চারপাশে ছড়িয়ে দিন। 3. বিদ্বেষণ, বিরোধ সৃষ্টি, ওম হুম 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 অহরে অমুক বিরোধম কুরু কুরু সাহা। প্রয়োগ উপকরণ, লাল ফুল,
বন্ধ। পদ্ধতি: মালা উল্টো দিকে ঘুরিয়ে 108 বার জপ। প্রয়োগের সময় 7 বার জপ করে নাম মনে মনে উচ্চারণ। 4. মারণ, ক্ষতি সাধন, বিপজ্জনক। ওম হুম 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 অঘরে অমুক মর্ণম কুরু কুরু সাহা। প্রয়োগ: উপকরণ: শ্মশান ভস্ম, কাটা। পদ্ধতি: নিশি রাতে 108 বার জপ। প্রয়োগ: চার্যকৃত ভস্ম লক্ষ্যে পাঠানো বা বাতাসে ছেড়ে দেওয়া। 5. মোহন, মন মুগ্ধ করা। ওম হুম 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 অঘরে অমুক মহায় মহায় সাহা। প্রয়োগ: উপকরণ: লাল চন্দন, আতর। পদ্ধতি: 108 বার জপ। প্রয়োগ: আতর বা তিলকে চার্জ করে টার্গেটের শরীরে লাগানো বা গন্ধ পৌঁছানো। 6. স্তম্ভন, কাজ থামিয়ে দেওয়া। ওম হুম 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 অঘরে অমুক স্তম্ভয় স্তম্ভয় সাহা। প্রয়োগ: উপকরণ: কালো তিল, লোহা। পদ্ধতি: 108 বার জপ। প্রয়োগ: টার্গেটের পথ বা দরজায় ছড়িয়ে দিন। নাম বসানোর নিয়ম: অমুক স্থানের নাম প্লাস পিতার নাম বসান। শেষে উদ্ধৃতি চিহ্ন এম অনুসার দিন, এতে মন্ত্রের কম্পন ঠিক থাকে। প্রয়োগে যদি নাম উচ্চারণ করা না যায়, মনে মনে নাম জপ করুন। হোম, শক্তিচার্যের সাধারণ রীতি: আসন, কুশ বা লাল কাপড়ের আসন। দিক: দক্ষিণমুখী। প্রদীপ: সরিষার তেলের প্রদীপ। সংকল্প: কার্যের উদ্দেশ্য ও নাম স্পষ্ট বলা। 108 বার জপের পর উপকরণে মন্ত্র জপ করে ফু দিন। প্রয়োগের সময় শুধু দ্বিতীয় লাইন 7 বার জপ করে উপকরণ প্রয়োগ। সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ: বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না। গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না, বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সঠিক দীক্ষা, সাধনা সামগ্রী, তন্ত্র দোষ এবং গ্রহ দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম।